हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। শিলা প্রভুপাদ কি জয়, গুরুদেব মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। তো আশা করছি আপনারা সবাই গুরু কৃষ্ণ করুণা ভালো আছেন। আমি আপনাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে আছি। প্রতিদিনই আজ আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে একটা শ্লোক অধ্যয়ন করব ধারাবাহিকভাবে। আজ হচ্ছে 23 নম্বর শ্লোকটা। তো চলুন আমরা সবাই একসাথে অধ্যয়ন করি। হরে কৃষ্ণ। एकोनविंशतिम विष्णे प्राप्य जन्मनि रामकृष्ण इति भुव भगवान অরতভবম। অনুবাদ কৃষ্ণ কৃপামতি অবচনানন্দ ভক্তিবেদান্ত স্বামী শিলা প্রভুপাদ কি জয়। 19 এবং 20 অবতারে পরমেশ্বর ভগবান শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণ রূপে বিষ্ণুকুলতা যদু বংশে আবির্ভূত হয়ে পৃথিবীর ভার গ্রহণ করেছেন। এই শ্লোকটি বিশেষভাবে ভগবান শব্দটি ব্যবহৃত ইঙ্গিত করেছেন যে বলরাম এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবানের মুখ্য রূপ। পরে তা আরও বিশেষভাবে বিশ্লেষণ করা হবে। এই অধ্যায়ের শুরু থেকে আমরা জানতে পেরেছি যে শ্রীকৃষ্ণ পুরুষের অবতার নন, তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী পরমেশ্বর ভগবান স্বয়ং, এবং বলরাম হচ্ছেন তার প্রথম অংশ প্রকাশ। বলরাম থেকে আদি চতুর্ভুজ বাসুদেব, শঙ্কর্ষ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ আবির্ভূত হন। শ্রীকৃষ্ণ হচ্ছেন বাসুদেব এবং বলদেব হচ্ছেন শঙ্কর্ষণ। তো আজকের শ্লোকে খুব স্পষ্টভাবে বর্ণনা করা রয়েছে যে ভগবান 19 এবং 20 অবতারে হচ্ছেন ভগবান বলরাম আর হচ্ছেন শ্রীকৃষ্ণ রূপে যখন দাপর যুগে ভগবান লীলাবিলাস করেছিলেন, তো তখনকার ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম তারা আবির্ভূত হয়েছিলেন কি করার জন্য? তারা পৃথিবীর যে ভার সেটা গ্রহণ করার জন্য। এবং আর কি করেছিলেন? আর এই বলরাম হচ্ছেন ভগবানের প্রথম প্রকাশ। আর এই বলরাম থেকে 4 জন চতুর্ভুজ যেটা প্রকাশিত হয় সেটা আমরা বিভিন্ন শাস্ত্র থেকে দেখতে পাই, এবং ভাগবতম আছে চৈতন্য চরিতামৃতেও বর্ণনা করা রয়েছে যে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর হচ্ছেন অনিরুদ্ধ, এই বলরাম থেকে তারা এই চতুর্ভুজ প্রকাশিত হয়েছে। এবং তারা প্রকাশিত হয়ে কি করেছিল? তারা যে পৃথিবীর যে ভার, মানে পৃথিবীর যে ভরাক্রান্ত যে দুঃখ দুর্দশায় যে আমরা ভুগছিলাম সেটা তারা নিবারণ করার জন্য তারা এক এক রূপে এসে আমাদেরকে রাস্তা, অর্থাৎ উদ্ধারের রাস্তা তারা বর্ণনা করে গিয়েছেন। তো সেজন্য আমাদের উচিত এই সমস্ত ভগবানের রাস্তাগুলো, অর্থাৎ ভগবানের প্রতি শরণ গ্রহণ করে নিজের জীবনকে সার্থক করে। হরে কৃষ্ণ।